আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। পুলিশ থেকে রিক্রুটমেন্ট, আমি পেপারে দেখলাম রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে খুব বেশি কথা বলা হয় নাই। দেখেন কিভাবে কলোনিয়াল রিক্রুটমেন্ট এখনো প্রচলিত আছে। আমাদের দেশে দেখবেন যে, মাফ করবেন আমার ল্যাঙ্গুয়েজের জন্য অফিসাররা, যে পুলিশের ভিতরে ব্রাহ্মণ রিক্রুট করার জন্য বিসিএস আছে, আর পুলিশের ভিতরে নমশূদ্র, অচ্ছুত, জবন, এই নিম্নবর্ণের লোকদেরকে রিক্রুট করবার জন্য হইলো কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর আছে, আলাদা রুট আছে। ইংল্যান্ডে যাদের আইন দিয়ে আমাদের পুলিশ চলে, সেখানে তো দুই রকম রিক্রুটমেন্ট নাই। ইংল্যান্ডে পুলিশের যে আইজি হয়, সে কনস্টেবল পদে অ্যাপয়েন্টেড হয়, তার অফিসিয়াল পোস্টও তাই, যে সে হলো কনস্টেবলদের চিফ। তাহলে আমার কেন এই দুই জায়গায় দুইটা রিক্রুটমেন্ট ধরে রাখতে হয়েছে ব্রিটিশ কলোনিয়াল মডেলে? কারণ ব্রিটিশরা চিন্তা করেছে লাঠিয়াল বাহিনী রাখবে হলো প্রজাদের ভিতর থেকে, আর লাঠিয়ালদের বসিং করবে হচ্ছে সাদা, হোয়াইট স্কটিশ ব্রিটিশরা এসে করবে। এবং তাই ছিল হিস্টোরিক্যালি। আমাদের আমলাতন্ত্র দেখেন, ডিসি, এসপি অলওয়েজ দেখবেন এই পুরো ইন্ডিয়ান গভর্নেন্সে দেখবেন হোয়াইট পিপল ছিল, আর এদের লাঠিয়াল ছিল হইলো আমার আপনার বর্ণের লোকেরা। ইভেন পলাশির প্রান্তরে যুদ্ধ করেছে কারা? সাদারা যুদ্ধ করেছে। লর্ড ক্লাইভের সোলজার ছিল আপনার প্রায় 900 সামথিং, 1000-এর মতো। তার ভিতরে 700-র উপরে ছিল হইলো ইন্ডিয়ান প্রজা, মার্সেনারি, ভাড়াটিয়া যোদ্ধা পাওয়া যেত। কারণ তখন আপনারা জানেন যে মানুষের জব ছিল না, সবচেয়ে বড় জব ছিল হইলো যুদ্ধ। এবং রয়্যাল ফ্যামিলি অথবা বড় বড় মার্সেনারি কোম্পানি থেকে তখন এটা রিক্রুটমেন্ট করা হতো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সব অফিসারদের নিয়ে আলোচনা হচ্ছে, ওনারা কতজন? 6000 সামথিং। 2 লক্ষ ফোর্সের কোনো রিপ্রেজেন্টেশন নাই, যারা কনস্টেবল, যারা ইন্সপেক্টর, যারা সাব ইন্সপেক্টর, তাদের কোনো রিপ্রেজেন্টেশন এখানে নাই। তাহলে এখানেও ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণদের স্বার্থে সকল ব্রাহ্মণরা এসে আলোচনা করতেছে ফিউচারে ব্রাহ্মণদেরকে কিভাবে প্রফেশনাল করা যায়। নমশূদ্ররা কোথায়? আমার 2 লক্ষ নমশূদ্রের রিপ্রেজেন্টেশন নাই কারো। আমাকে মাফ করবেন যে আমার মধ্যে একটা অভদ্র লোকরে দাওয়াত দিয়ে আইনে এখন আপনারা বিপদে পড়ছেন, আর কোনোদিন হয়তো দাওয়াত দিবেন না। কিন্তু আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন, আপনাকে কিন্তু সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে, একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে। দ্বিতীয় একটা বিষয় আকবর ভাই বলে গেছেন, পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি। পুল রিক্রুটমেন্ট দরকার, যে আপনি অফিসার হিসাবে অথবা কনস্টেবল হিসেবে যাকে রিক্রুট করছেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে পুল থেকে সিলেক্ট করে নিয়ে যাবে। আমার উপজেলা পরিষদ তখন বিজ্ঞাপন দেবে যে আমার 5 জন কনস্টেবল দরকার, 2 জন এসআই দরকার, 1 জন এএসপি দরকার। সেই বিজ্ঞাপন মোতাবেক সবাই সেখানে জবের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তার পুল সিলেকশন হবে। কারণ আপনি জানেন না যে আসলে কে কোন জবের জন্য বেটার। একবার একটা সিস্টেম দিয়ে রিক্রুট করবার পরে তাকে আর চেঞ্জ করা হচ্ছে না।